নমস্কার, আমি কুহেলি। আমার চ্যানেল লেটুরো ব্লগের আরও একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আসলে আমি একটু রিলস বানাচ্ছিলাম, তো সেই জন্যেই শাড়ি টাড়িগুলো পরেছিলাম। আর তারপর দেখলাম কি যে 12টা মতো বেজে গেছিলো, তো সেই জন্যই আর চেঞ্জ করার সময় পাইনি, যেহেতু বাবিকে তাড়াতাড়ি টাইমলি খাওয়াতে হবে। তো সেই জন্য আমি রান্না করতে চলে এসেছিলাম। আর এই যে আমি এখানে ভটভট করছি, শুনতে পাচ্ছ। তো আমি এটাই বলছিলাম যে বাড়ি যাব, তবে দেরি আছে, এটাই বলছিলাম আর কি। তো চলো ঝটপট করে কাজগুলো করে নিই। তো আমি এখন ওই দেরি হয়ে গেছে, আর তেমন কিছু করছি না, শুধু ডিমের ঝোল আর ভাত করব। তো আমি এই যে মশলাপাতিগুলো সব কেটে নিচ্ছিলাম। আর ওদের যে ওই যে পাশের বাড়ি যে আছে না, ওই বাচ্চাটা এসে বারবার আমাকে মানে আন্টি আন্টি এই করছিল। আমি তারপরে এই যে দেখো ডিমের ঝোলটা চাপিয়ে দিয়েছি, তো হয়ে গেছে। আর বাবির জন্য মানে একটা ডিম অ্যাকচুয়ালি ফেটে গেছিলো আর কি, তো সেই জন্য আমি ডিমটা আমার জন্য ভেজেছিলাম আর বাবির জন্য ঝোল করেছি। তারপর এটা না মানে বিকেলবেলাটাতে রাকেশ অফিস থেকে চলে এসেছিলো। আর দেখো বাবি না এই খেলাটা ওকে শিখিয়েছিলাম, ও কি দারুণ শিখে গেছে। দেখো একবারই দেখিয়েছিলাম কি সুন্দরভাবে এটা গেমটা খেলছে। মানে ওই এগুলো একটা মজার একদিক দিয়ে ভালো কি জানো তো, সবসময় ফোন দেখার থেকে এইসব মানে ইনডোর অ্যাক্টিভিটিগুলো বাচ্চাদেরকে যদি শেখানো হয় সেইগুলো বেশ ভালো হয়। দেখো বেচারি করলো, আবার পড়ে গেল। আর দেখো এই যে তারপর আমরা সন্ধেবেলাটাতে একটু টিফিন করে একটু বেরিয়েছিলাম আর কি। টিফিন বলতে ওই একটু চা আর একটু স্ন্যাক্স খেয়েছিলাম, তারপর বেরিয়েছিলাম। আর এই যে দেখো রাকেশ বাবির ট্রলিটা আগের দিকে রেখে দিয়ে ও একটু দোকানে গেছে, একটু এই পাশেই যে বিগ মার্টটা আছে ওটাতে গেছে। আমরা একটু সবজি বাজার করতেই বেরিয়েছিলাম, মানে কিছু সবজি টবজি বাজার করতে। মেন আজকে যেটার জন্য বেরিয়েছিলাম সেটা হচ্ছে যে বাড়ি যাব যেহেতু, তো বাড়ির জন্য কিছু কেনাকাটার যে থাকে টুকিটাকি। তো আমি এবারে বেশি কিছু নিয়ে যাচ্ছি না, কারণ আমার লাগেজই আছে অনেক। তারপর আবার যদি এক্সট্রা করে কিছু নিয়ে যেতে থাকি তো তখন আরও বেশি ভার হয়ে যাবে। আর এই যে আমরা যে গ্রিন হাউস ওয়ারমার্ট আসি, তো তোমরা তো জানোই যে এদিকেই বেশি আসি আমরা। তো এখানে জিনিসগুলো ভালো পাওয়া যায় এবং অনেকটা রিজনেবল প্রাইসেও হয়। তো ওটার ফ্রন্টটাই তোমাদের সাথে শেয়ার করছিলাম, কখনো তো ফ্রন্টটা শেয়ার করা হয়নি। তো আমরা আজকে অন্য দিক দিয়ে এসেছিলাম, তাই ফ্রন্টটা শেয়ার করলাম। তারপর দেখো এখানে এসেছিলাম, প্রথমেই ওই যে র্যাপিং পেপারগুলো নিয়েছি, কারণ তোমাদেরকে তো বলেছিলাম যে ওই যে ব্যাগ প্যাকিংয়ের জন্য আমাদের এটা লাগবে। তো ওই র্যাপিং পেপারটাই নিয়েছিলাম, মানে প্যাকিংটা পুরোটা হয়ে গেছে, র্যাপিং পেপারটা দিয়ে এবারে শুধু র্যাপ করলেই হয়ে যাবে। তো তার জন্য কি বলে ওগুলোকে সেলোটিপ নিলাম। তারপর বাবির জন্য এখানটাতে ওই ABCDর যে লেখাগুলো হয় না, এটা নিয়েছি। তো একটা ব্লান্ডার হয়ে গেছে কি জানো তো, আমরা দেখো এখানে না অতটা লক্ষ্য করিনি জানো তো, ছোট বড়, তো ছোট হাতের এটা নিয়ে চলে এসেছি। তো পরে যখন চেঞ্জ করতে গিয়েছিলাম তখন দেখছি বিলটাই নেই, তো চেঞ্জ আর হবে না। তারপর বাবির জন্য এখানে একটা জুতো নেব বলে এসেছিলাম। একটা জুতো যেটা পছন্দ হয়েছিল, মানে পিঙ্ক কালার রেগুলার যে একটা হয় আর কি, সব মেয়েরাই তো পিঙ্ক কালারটা একটু বেশি পছন্দ করে, তো আমরাও সেটাই দেখেছিলাম। তারপর একটা পার্পেল কালার এত সুন্দর লেগেছিল বিশ্বাস করো, মানে চোখ ফেরাতে পারিনি সেটা থেকে। তো সেটা আমরা একটু অ্যাকচুয়ালি 26 সাইজ চেয়েছিলাম, কিন্তু বাবির এটা 26 সাইজ, এটা ঠিকঠাক ছিল। ওই ওই দেখো পেছনে যে পিঙ্ক কালারটা আছে, ওই পার্পেল কালারের যে এটা, তো ওটার না ঠিকঠাক সাইজ হলো না, মানে ওটা 25 সাইজ ছিল। তো সেই জন্য আর ভাবলাম যে বুট তো অতটা সচরাচর পরানো হয় না, তো একটু বড় থাকলে ভালো হয় আর কি, একটা সাইজ বড় পেলে নিয়ে নিতাম, পেলাম না। তাই রাকেশ বলছিল যে তুমি ওটাই নিয়ে নাও, তাহলে আমি না নেবো না, ওটা থাক, পরে বাড়ি গিয়ে না হলে ওখানে গিয়ে কিনবো। তো আর আমি এই যে ওখানে ভাগনাদের জন্য দুটো ঘড়ি নিলাম। আর এখানে এই যে ট্রাইপড নিচ্ছি, আমার ট্রাইপডটা তো জানো ভেঙে গেছিলো অনেক দিন আগেই, ঠিক করা হয়নি। ওই রিং লাইটে করেই রিলস বানাতাম, তারপর একটু ব্লগ করার জন্য এটা নিলাম। ওই দিন আমাদের বাড়ি ফিরতে প্রায় 11টা মতো বেজে গেছিলো। তারপর মোটামুটি খাওয়া দাওয়া করে শুয়ে গেছিলাম, আর ভিডিও করিনি। তো এটা নেক্সট দিন সকালবেলাটাতে, মানে রবিবার ছিল এই দিন। তো এখানে এই যে বিরিয়ানি বানাবো বলে আমরা সকালবেলা টিফিন খাওয়ার পরে বসে গেছিলাম। আমি এইগুলো কাটছিলাম, তো রাকেশ বললো আমাকে দাও, আমি পেঁয়াজটা কেটে দিচ্ছি। তো বেরেস্তার জন্য এই যে পেঁয়াজ কেটেছি, আর এখানে আদা রসুনগুলোকে একদম ঝিরিঝিরি করে এগুলো রসটা নেবো সেই জন্য। আর বাবিকে দেখো এদিকে লাফাচ্ছে। Where are you go? তো এরই মধ্যে দেখো আমি এই যে চিকেনগুলোকে আগে থেকে ম্যারিনেট করে রেখেছিলাম আগের দিন রাতে, ওই যে বললাম আসতে লেট হয়েছিল, তো এই সব কিনে নিয়ে আসার পরে এই জন্য লেট হয়ে গেছিলো, তো সেই জন্য ম্যারিনেট করে রেখেছিলাম। আর দেখো চিকেন আমার ভাজা হয়ে গেছে, এদিকে বেরেস্তা ভাজা হয়ে গেছে।
আর এদিকে বাবির জন্য একটু ভাত বসিয়েছি। আর এখানটাতে ওই যে আদা রসুনের যে রসটা দিয়ে আমি এটা আলুটাকে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছিলাম। তো আমি না এইবারে বিরিয়ানিটা একটু অন্য প্রসেসেই করছি, মানে দোকানে যেভাবে করে আমি একটা ভিডিও দেখেছি, কিন্তু সেইভাবেই করছি। ওটা গোলাপ জল আর কেওড়া জল। বিরিয়ানি বানাবো না, নষ্ট করো না, নষ্ট হয়ে যাবে। দিস ইজ ভ্যানিলা এসেন্স। ওকে, রাখো 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 রাখো। তারপর এই যে সব হয়ে গেছে সেদ্ধ টেদ্ধ, আমি এখানে বিরিয়ানিটা সাজাবো বলে সব কিছু রেডি করে নিয়েছি। তো আমি তোমাদেরকে না এই রেসিপিটা অন্য কোনো দিন একদিন এই ব্লগের আকারেই শেয়ার করবো। হ্যাঁ, না হলে কি বলো তো, এইটুকু ব্লগের মধ্যে যদি আমি পুরো ডিটেলসটা শেয়ার করি না, অনেকটা বড় হয়ে যাবে, আর বড় হয়ে গেলে তো তোমরা কেউ দেখবে না। তো সে কারণে এটা আর বড় করছি না। এরপরে আরেকটা ব্লগ দেবো, সেটাতে শুধু বিরিয়ানি রেসিপিটাই থাকবে। তো দেখো এখানে আমাদের বিরিয়ানি রেডি হয়ে গেছে। আর আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। তো ব্লগে যদি কিছু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো, এবং নতুন হলে আরও ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও।